ঐতিহ্যবাহী আজাদি বাজার বিসমিল্লাহ জামে মসজিদে সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বী সমাজ, যুব
يحبكم الله تعالى মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া মেহেরবানি করে প্রতি সপ্তাহের ন্যায় আজকের এই বরগজিদা দিনে জুমার দিনে জুমার নামাজ আদায়ের মানুষে আল্লাহর ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে প্রত্যেকে মহব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা বাহিরে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন অতি সত্বর মসজিদে এসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ জুমার দিন মসজিদের মিম্বার থেকে আযানের ধ্বনি উচ্চারিত হয়। আযানের যখন আহ্বান করা হয়, আমার আল্লাহ বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আযান শোনার সাথে সাথে তোমরা দেরি করিও না। ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ফাসআউ ইলাস সালাহ। আল্লাহর দেওয়া ফরজ বিধান জুমার নামাজ, এই জুমার নামাজের জন্য তোমরা দ্রুত মসজিদে চলে যাও। ব্যবসা বাণিজ্য থাকলে ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ে যাও। বরাবর বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত অন্তত জুমার দিন ঠিক মতো মসজিদে আসা। যাই হোক, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমা আমরা প্রায় মানুষ জানি। আল্লাহ বলেন ইনসান এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র সৃষ্টি করেছি আমি খোদার ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার ইবাদত করবা, এই উদ্দেশ্যে আমি ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। অথচ আমরা ইবাদতের প্রতি উদাসীন। সপ্তাহে একদিন জুমার টাইমে ঠিক মতো আসতে পারি না। পাঞ্জেগানের নামাজ আদায়ে আমরা উদাসীন। মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এত বিরাট সমাজ, কিন্তু 5 ওয়াক্ত আযান হয়, পাঞ্জেগানের নামাজ এই মসজিদে আদায় করা হয়, মুসল্লি থাকে 5-6 জন। বরাবর বলুন নাউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের উপর পাঞ্জেগানের নামাজ ঠিক ওয়াক্তে আদায় করা, যথাসময়ে আদায় করা, আমি আল্লাহ তোমাদের উপর
ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ ফজরের মধ্যে, যোহরের নামাজ যোহরের টাইমে, আসরের নামাজ আসরের টাইমে, এভাবে ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে তোমরা আদায় করে না, আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। বরাবর বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজের মধ্যে উদাসীন। অনেকে আবার সাপ্তাহিক মুসল্লি, সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য আমরা মসজিদের মধ্যে জুমাবারে নামাজ পড়তে আসি, তাও আবার 2 রাকাত ফরজ নামাজ। ওনারা আরো গাল দিতাম, হুজুর নতুন আসছি আর বকা চকা ঘরে আয় মনে করি। আর ওয়াজের কারণে একজন মানুষ যদি নামাজি বনে, এবার উসিলায় আল্লাহ আর জান্নাত দিব, আলহামদুলিল্লাহ। সামাজিক স্ট্যাটাস, আমি শুক্রবারে যদি মসজিদে না যাই মানুষ আমাকে কি বলবে, এই জন্য আমি মানুষদেরকে দেখানোর জন্য, সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য আমি মসজিদে আসলাম। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ হিসেবে কবুল করুক, আমিন বলেন। আপনি এই মসজিদে নামাজ পড়তে হবে সেটা কথা নাই। নামাজের টাইম হলো আপনি যেখানে পারেন সেখানে নামাজ আদায় করে নেন। আমরা তো ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি। রাবিয়া মুসরি, ইনি একজন আমার নবীর মহিলা উম্মত। এই রাবিয়া মুসরি, ওনার জীবনের মধ্যে দেখলাম রাবিয়া মুসরি পাঞ্জেগানা নামাজ আদায় করার পাশাপাশি প্রতি রাতে 1000 নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। 1 রাকাত 2 রাকাত নয়, 1000 প্রতি রাতে নফল নামাজ আদায় করতেন হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া का प्यारा नबी, सारे नबियों से अफजल हमारा नबी। কান্দেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, শুধু উম্মতের মায়ায়। দরদ পানে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, শুধু উম্মতের মায়ায়। নামাজ পড়লে লাভ আছে না নাই? সবাই বলেন নামাজ পড়লে লাভ আছে না নাই? হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, ইযা কাব্বারাল আবদু লিস-সালাতি, আমার কোন বান্দা যখন নামাজের জন্য তাকবীর তাহরিমা তথা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, ওই সময় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে অর্ডার দিই, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ইরফাউ যুনুবা আবদি আন রাকাবাতি, আমার বান্দা আমি আল্লাহর দেওয়া ফরজ নামাজ আদায় করার জন্য তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। ও ফেরেশতা,
বান্দার খাত থেকে, গর্দান থেকে আমার বান্দার গুনাহগুলো নিয়ে ফেলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার দেওয়া ফরজ নামাজ পড়ার জন্য, নফল পড়ার জন্য, সুন্নাত পড়ার জন্য আমার বান্দা তাকবীরে তাহরিমা বলে নিয়ত বেঁধেছে, আমার বান্দার গর্দান থেকে গুনাহগুলো নিয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি আল্লাহর হুকুম পেয়ে বান্দার গুনাহগুলো নিয়ে ফেলবেন, বান্দার নামাজ আদায় করবে। নামাজের শেষে ফায়দা ফারাগাল আবদুহু মিনাস সালাতি, নামাজ থেকে যখন ফারিগ হবে, নামাজ থেকে যখন সে নামাজ সমাপ্ত করে চলে যাবে, ওই সময় ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বানা, আয় মালিকুল্লাহ, আনুইদু আলাইহি, আল্লাহ এই বান্দার গুনাহগুলো তো আমরা নিয়ে ফেললাম, এই বান্দা তো নামাজ শেষ করলো, আল্লাহ গুনাহগুলো তার মধ্যে আবার ফিরিয়ে দেব নাকি? আল্লাহ তার ভিতর আবার গুনাহ ঢুকাই দিব? আল্লাহ এই বান্দা তো নামাজ শেষ করে চলে যাচ্ছে, আল্লাহ এই গুনাহগুলো কি তাকে আবার দিয়ে দিব? আল্লাহ বলেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, লা ইয়ালিকু ইল্লাল আফওয়া কদ গফারতু খাতায়াহু, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহমান, আমার দয়া মেহেরবানির কারণে আমার বান্দার ওই সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সেই ইখলাসের সাথে আমার বান্দা যখন তাকবীরে তাহরিমা বলে আমার জন্য দাঁড়িয়ে যায়, আমি আমার বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিই। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুম ইয়া রাসূলুল্লাহ, ও মদিনা তুমি ভুলতে পারি না, ও মদিনা তুমি ভুলতে পারি না, কি করে বলব তোমায়, বলো না, বলো না, তোমারে বুকে শুয়ে আছে যেই জনা, যাকে সৃষ্টি না করলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা তুমি বলতে পারি না। সালাতুল ইয়া আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাঁচগানের নামাজ হিসেবে কবুল করুন, আমিন বলেন। ঈসা আলাইহিস সালামের একটা রওয়ায়াত বর্ণনা করে শেষ করছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনারা জানেন ওনার উপর ইনজিল কিতাব নাযিল হয়। ঈসা আলাইহিস সালাম একদিন সমুদ্রের পার দিয়ে কোথাও যেন সফর করছেন, এমন সময় ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সুশ্রী একটা পাখি, খুবই সুন্দর সুন্দর কালার একটা পাখি। ওই পাখিটা সমুদ্রের তীরের মধ্যে, তার সমুদ্রের তীরে খাদা আছে, খাদার মধ্যে ফুট, যেটাকে আমরা ফুট বলি, ফুটের মধ্যে তার শরীর গড়াগড়ি দিয়ে ময়লা লাগাচ্ছে, আবার সেই ময়লাগুলো সমুদ্রের পানিতে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে একবার নয়, দুইবার নয়, ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই পাখিটা
পাঁচবার নিজের শরীরের মধ্যে কাদা মাখলেন, পাঁচবার কাদা মেখে সমুদ্রের পানিতে গিয়ে পাঁচবার নিজের শরীর ধৌত করলেন। আল্লাহকে সওয়াল করেন, মালিক মওলা, এই ঘটনার রহস্য কি? আমি ঈসার সামনে এই ঘটনা ঘটার কারণ কি? আল্লাহ বলেন, এই আমার নবী ঈসা, তোমার পরে আমার একজন নবী আসবেন, যিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ নবীর উম্মতদেরকে পাঁচবার নামাজ দেওয়া হবে। ওই সমস্ত উম্মত পাঁচবার নামাজ পড়ার পরে তাদের অতীতের গুনাহ এই ফাকির মতো দুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ফাকির শরীর থেকে কাদা যেভাবে পরিষ্কার হয়ে গেল, আর আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা গুনাহ করবে, গুনাহ করে যখন পাঁচগানা নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবে, ওই নামাজের কারণে তাদের শরীর থেকে তাদের গুনাহগুলো মুছে যাবে। বরকত বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আযাদ, আরে গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। কোন মদ বানিয়ে মোর পাখি কন্তে তাহার তৌহিদ বাণী, ডাকলে সবাই যায় শুনি। বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলো তার নাম জপি সাতুমিয়া। আল্লাহ পাক আমাদের নামাজ হিসেবে কবুল করুক, আমিন বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে না। আবার ফজরের নামাজ 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে অনেক যদি স্লো করেন, আস্তে করেন, বেশি 10 মিনিট। আর তো যেই 5G স্টাইলে নামাজ পড়ি, 4 রাকাত পড়তে 2 মিনিট না লাগে। উড়ে আর ভাই, উড়ে আর ভাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষেরা কামিয়াব, ওই সমস্ত মানুষেরা সফল কাম, যে সমস্ত মানুষ তাদের নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। খুশু খুদু, বিনয়ের সাথে ধীরাস্তে যে সমস্ত মানুষ নামাজ আদায় করে। আর সুবহান রাব্বিয়াল আ'লা একবার কইন না পারে, বহুত মানুষ 3 বার না 5 বার কইলেন। সবাই আমার মুখে মুখে বলেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। ইয়া যদি হয় সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আ'লা, সুবহান রব্বিল আ'লা, এটা কোন মতে হয় শুদ্ধ তো নাই। এটা কোন মতে নামাজ পড়লাম কিন্তু নামাজ নইল, খোদা আল্লাহ মশকারি করে দিল, আয় নজানি
অসুবিধা নাই। আলেম ওলামা এখনো আছে, মানে সহিভাবে নামাজ আদায় করেন, মানে সহিভাবে নামাজ আদায় করানোর কারণে ওনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। মসজিদুল বাইরে নেন, ওনার মনের মধ্যে ফুর্তি লাগবে। এই এনেই যে নামাজ কবুলের অন্যতম একটা আলামত। আর নামাজ যে কবুলই মসজিদুল বাইরে ওনার ঘরায় বুঝতে পারছেন, ওনার মনত শান্তি লাগবে। এই নামাজ করে বাইরে নেন, মনোবতর প্রথমত করেন, বুঝলেন তো? নামাজ সুমন আলেম ওলামা করে আছে, অনেক তো বলতে স্বাভাবিক, অনেক মাদ্রাসা করেন, অসুবিধা নেই। এখনো আলেম ওলামা আছে, তারা তুলছে এই করে আল্লাহ কবুল করুন, আমিন। এখন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরোগ্য মাসালা শেষ করে দিন। গোসল অনেক কারণে আর একটা ফরজ হয়। স্বপ্ন দোষের কারণে হোক, স্ত্রী সহবাসের কারণে হোক, অন্যান্য বিভিন্ন কারণে হোক, নরনারীর উপর গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার পরে আর গোসল করি, গোসলের ফরজ সবার গোসলের ফরজ 3 নাম গোসলের ফরজ আছে। এই 3 নাম যদি আদায় নগরী গোসল করি গেল, অনেক গোসল নয়, তার মানে অনেক নাফাক। গোসলের 1 নম্বর ফরজ গড়গড়ার সাথে কুলি করা। একবারে গড়গড়া মানে করে কুলি করেন। এই বরাবর গলা বরাবর পানি আইন করিব, পানি হিন্দি অনেক গড়গড়া গরম করিব। 1 নম্বর গড়গড়া ন গরম, অনর গোসলের ফরজ আদায় নয়, অনর গোসল নয়। 2 নম্বর নরম হাড্ডি, নাকের ভিতর নরম হাড্ডি আছে, হাড্ডি এন বরাবর পানি মহসন করিব। পানি হাতল ন উপরের মিটকে টান, নরম হাড্ডি বরাবর পানি করছি, অনর গোসলের ফরজ আদায়। 3 নম্বর সারা শরীর চুল পরিমাণ জানো যদি সুখ না থাকে, পোয়া না থাকে, অনর গোসল নয়। এক কথায় সারা শরীর প্রত্যেকটা অঙ্গের ভিতর অনর পানি ফসল করিব, পানি পড়ছি, অনর ফরজ আদায়, মানে পবিত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর যদি ফরজ এই 3 নম্বর ফরজ আদায় নয়, আর ডাব সাবান মারি, লাক্স সাবান মারি, পরের মধ্যে জুফুর ঘরে পড়ি, গোসল করে উঠে গেলাম, আর কিন্তু গোসল নয়। আর জায়গায় জায়গায় যে পানি ন পৌঁছে গোসলই বেনু নয়। গোসল নয় মানে অনেক নামাজ নয়, অনেক নাফা। হ্যাঁ, রমজান মাস ব্যতীত এবং রোজা অবস্থা ব্যতীত। রোজার মধ্যে পানি দিলি গড়গড়া করলে ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে, বিদায় এর রুখসত আছে। রমজান মাস ছাড়া, রোজা অবস্থায় ছাড়া এই গোসলের 3 নং ফরজ আদায় করলেই ওই মানুষের গোসল হইব, নয়তো মানুষের নামা। আল্লাহ কবুল করো, আমল করিবে তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন, যারা কবরের জুমা আদায় করেন।